সূরাতুল ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। এই সূরাতুল ইখলাস হচ্ছে এমন একটা সূরা, যেই সূরা পড়ার মধ্য দিয়ে আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার হায়াত বৃদ্ধি পাবে, আপনার টাকা পয়সার অভাব থাকবে না, আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। এতটা পাওয়ারফুল সমৃদ্ধ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাটা আমল করা দুইটা সময় আছে। এই দুইটা সময় যদি আপনি সূরাতুল ইখলাস আমল করতে পারেন, বিশ্বাস করুন আপনি আমাকে বলতে বাধ্য হবেন, হুজুর আমার মনের আশাগুলো পূরণ হয়েছে, আমার বিপদটা আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছেন। আপনি কখন পড়বেন? এই সূরা ইখলাস এতটা পাওয়ারফুল যে মাত্র 3 বার পড়লে পরে পুরো কোরআনের একটা খতম দেওয়ার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, কি দামি একটা সূরা। আল্লাহ নবীর সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, এত সম্মান বৃদ্ধি পেয়েছে যেই সূরা আমল করার কারণে। একদিন হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কি আপনার চাদর মুড়ি দিয়ে যে সাহাবীটা হেঁটে যায়, ওনার নাম কি আবু যর গেফারি নয় কি নবী গো? আল্লাহর নবী বললেন, জিবরাইল এটা তুমি কেমন করে চিনলা? বিশ্ব নবী বললেন, ও জিবরাইল তুমি এটা কেমন করে চিনলা, বলো বলো। আল্লাহ নবীর কাছে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছিলেন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে পুরো কোরআন পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়, এই হাদিসখানা আবু যর গেফারি যেই দিন থেকে শুনতে পেল, সেই দিন থেকে এই আল্লাহর গোলামটা কখনো সূরাতুল ইখলাস আমল বাদ দেয় না গো নবী। ও নবী, শুধু আমি চিনি না, এই আরশ থেকে শুরু করে পুরো কুল কায়নাতের যত ফেরেশতারা আছে আল্লাহ রাব্বুল আলামিন সহ সবাই এই আবু যর গেফারিকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। একটা সূরা আল্লাহর আরশ পর্যন্ত তাকে চিনিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। এখন এটা আমল করবেন কোন সময়? এটার একজ্যাক্ট কবুল হতে, আপনি যদি কবুল করাইতে চান তাহলে এই 2টা নিয়মে ফলো করে আপনাকে কবুল করাইতে হবে। 1 নাম্বার হচ্ছে আমল করার জন্য 1 নাম্বারে ফর্মুলা হচ্ছে আপনি তাহাজ্জুদে নামাজ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে শুরু করবেন। আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আপনি তেলাওয়াত করতে থাকবেন আর মনে মনে বলবেন, রব্বুল আলামিন, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার অভাব, আমার দুঃখ আর আমার জ্বালা। আপনি যখন সূরাতুল ইখলাস পড়তে থাকবেন, সূরা পড়তে থাকবেন আর মনে মনে ধ্যান করতে থাকবেন, আল্লাহ আমার কিন্তু এই মাসে একটা চাকরি লাগবে, আমার কিন্তু টাকা নাই, আল্লাহ আমার মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারি না, আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, আল্লাহ তাকে কথা শোনাতে হবে। এইভাবে করে মনিটরিং করে করে আপনি আল্লাহর কাছে বলতে থাকুন, দেখবেন রব্বে কারীম, আমি আল্লাহর নামে ওয়াদা করে বলতে পারি যে আল্লাহ তাআলা আপনার দোয়াকে মাস্ট বি কবুল করে নেবেন এই সূরাতুল ইখলাস। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে তিনি 10 বার করে সূরাতুল ইখলাস আমল করতেন। 10 বার। এই 2টা সময় আপনি দোয়া করতে পারেন। আরেকটি বিশেষ সময় আছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, জুমার দিনের মাগরিবের আযানের আগ পর্যন্ত আপনি বেশি বেশি করে সূরাতুল ইখলাস পড়ুন। এই সূরাটা আপনি যতবার পড়বেন, বিশ্বাস করেন আপনার জীবনটা পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 10 বার পড়তে পারেন। যত সময় দিয়ে পড়বেন আপনি, আপনার কপাল খুলে দেবে আমার আল্লাহ। আপনি যতবার পড়বেন ততবার আমার আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে, গোলাম তোর কপালটা তো খুলে ফেলতেছো, তোর ভাগ্যটা তো খুলে ফেলতেছো, এই দুনিয়াতে তোর আর চাওয়া পাওয়ার কিছু থাকবে না। এর জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইব, বিশেষভাবে তাহাজ্জুদের সময় চাইতে হবে। তাহাজ্জুদের সময় যদি আপনি আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে, আল্লাহ বলে গোলাম কবুল হয়ে যায়। কারণ তাহাজ্জুদের সময় আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, কার কি লাগবে, কার পয়সা লাগবে পয়সা চাও, দুনিয়ার সকল চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ আজকে কবুল করে নিব। এর জন্য ভাইয়ার আমার, আল্লাহর কাছে আপনি হৃদয় দিয়ে যদি তাহাজ্জুদের নামাজে সূরাতুল ইখলাস, আবার তাহাজ্জুদের নামাজের সময় আপনি সূরাতুল ইখলাস পড়তে পারেন। প্রতি রাকাতে 3 বার করে পড়বেন। এইভাবে করে পড়লেও রব্বুল আলামিনের কাছে এইটা অধিক পরিমাণে মর্যাদা হয়ে যায়।